2022 সালে এসটিজেটির পরীক্ষার্থীরা ক্যান্ডিডেটদের কবে নিয়োগ করা হবে এই দাবিতে আজ আবারও সরব হয়েছেন তারা। আবারও শিক্ষা ভবনে আসেন এবং টিআরবিটির অধিকর্তা ডক্টর প্রত্যুষ রঞ্জন দেবের নিকট ডেপুটেশন তারা প্রদান করেন। 2022 সালে তারা পরীক্ষা দিয়েছিল, কিন্তু এখনো পর্যন্ত তাদেরকে নিয়োগ করা হয়নি। তাই অতি দ্রুত নিয়োগ করার জন্য একদিকে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ, অন্যদিকে আজ তারা ডেপুটেশনে সামিল হয় এবং তাদের মূলত দাবি হচ্ছে যে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা রাজ্যের শিক্ষামন্ত্রী যেন এবার এই বিষয়টার দিকে বিশেষ করে গুরুত্ব দেয় এবং তারা বিনম্রভাবে অনুরোধ জানায় যে 2022 সালের যত ক্যান্ডিডেটরা রয়েছেন, যারাই পাশ করেছেন, প্রত্যেককে যেন শিক্ষক পদে নিয়োগ করা হয়। কি বলছেন তারা, শোনাচ্ছি। বারবারই আসছি যাতে আমাদের যে রেজাল্টটা এসটিজিটি 2022 সালে ওই রেজাল্ট যাতে পাবলিশ করা হয় অতি সত্ত্বর। আমি একজন এসটিজিটির ক্যান্ডিডেট, আমার ইজ ওভারের পথে, সামনের বছর আমি আর বসতে পারবো না। তো আমি মুখ্যমন্ত্রী স্যার এবং সবার কাছে আমার বিনম্র নিবেদন যাতে তাড়াতাড়ি যাতে রেজাল্ট পাবলিশ করা হয়। আমাদের তো সময় চলে যাচ্ছে, আমাদের এই সময়ের মূল্য তো কেউ দিতে পারবে না, ঠিক না? আর যেহেতু রিজার্ভেশন পলিসি নিয়ে লেগেছে জিনিসটা, যেহেতু অন্যান্য ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে বিগত 2022 সালের যে টেট 1 টেট 2 রিজার্ভেশন পলিসি মেনটেন করে দেওয়া হচ্ছে, অন্যান্য দপ্তরগুলো দেওয়া হচ্ছে, তাহলে আমাদেরটা রিজার্ভেশন পলিসি মেনটেন করে দিতে মানে অসুবিধাটা কোথায়? সবার ক্ষেত্রেই তো হচ্ছে। তা আমাদেরটা, আমাদের ভুলটা কোথায়, আমাদের অপরাধটা কোথায়? এটা মানে আবেদন আপনাদের মাধ্যমে ওনাদের কাছে আমার এই বার্তাটা। ধন্যবাদ। আজকে আগরতলা যতজন এক্সিট কোয়ালিফাইড ক্যান্ডিডেট আছি, আমরা তার থেকে কিছু ক্যান্ডিডেটরা আমরা আজকে শিক্ষাঙ্গনের সামনে জড়ো হয়েছি। আমাদের এসটি যে বিষয়টা, যেটা 2022 সেপ্টেম্বর এক্সাম হয়েছিল, তার নিয়োগ প্রক্রিয়া কতটুকু অগ্রগতি হয়েছে তা জানার জন্য। আপনারা ভালো করে জানেন যে 3 বছর হয়ে আসছে এসটি নিয়োগ প্রক্রিয়া এখন থমকে আছে। এসটিজিটি 2022 সেপ্টেম্বর মাসে পরীক্ষা হওয়ার পর এখনও রেজাল্ট পাবলিশ করা হয়নি এবং নিয়োগ প্রক্রিয়া কোনোটি সম্পন্ন করা হয়নি। এখন নতুন পরীক্ষাও কোনো কন্ডাক্ট করা হয়নি টিআরবিটির মাধ্যমে বা সরকারের মাধ্যমে। আমরা অনবরত দপ্তরে এসেছিলাম, আমরা অনবরত বাকি মন্ত্রী মিশ্রের সাথে আমরা মিট করেছি, সিএম স্যারের কাছে আমরা বারংবার জানিয়েছি যাতে অ্যাকচুয়ালি নিয়োগ প্রক্রিয়া হয়তো সম্পন্ন করে, কিন্তু সেটা কোনোভাবেই হচ্ছে না। উল্টো সেটা অনেকটা দেরি করা হচ্ছে। একটা কেস করা হচ্ছে সরকারের মাধ্যমে এসএলপি আকারে সুপ্রিম কোর্টের মধ্যে, এবং সেটা বিগত 2 বছর ধরে ঝুলে আছে। সেটা নিরসন করে কীভাবে এসটি যেটি নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবে সেদিকেও হাঁটার তো দূরের কথা, সরকার অলরেডি এই বিষয়টাকে ঝুলে রাখা হয়েছে, রেখেছে। এসটিটি নিয়োগ প্রক্রিয়া একদম থমকে রাখা হয়েছে। নিয়োগ প্রক্রিয়া কোনো মতে শেষ করবে তার কোনো আমরা দৃষ্টান্তমূলক কোনো পদক্ষেপ সরকার নিচ্ছে এমন কোনো আমরা দেখতে পাচ্ছি না। যে কারণে আমরা বারবার ডেপুটেশন দিচ্ছি, আমরা এখানে গ্যাদারিং করছি, মিলিত হচ্ছি যাতে একটি নিয়োগ প্রক্রিয়া অতি দ্রুত সম্পন্ন করে। আপনারা শুনলেন তাদের এই বক্তব্য। আজ আবারও তারা সরব হলেন এবং বহুবার তারা এই বিষয়টি নিয়ে সরব হয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত কোনো ধরনের সদুত্তর তারা পায়নি। তাই আজ বাধ্য হয়ে আবারও শিক্ষা ভবনের সামনে তারা আসেন, জমায়েত হন এবং ডেপুটেশনে সামিল হন। খুব দ্রুত যেন মুখ্যমন্ত্রী বিষয়টা নিয়ে নজর দেয় তার আহ্বানও জানিয়েছেন 2022 সালে পরীক্ষা দেওয়া ক্যান্ডিডেটরা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।